মাছ মাংস খেতে খেতে যদি একঘেয়েমি লেগে ওঠে তখন কিন্তু আমাদের আশ্রয় হয় একদম আলু ভাজি, আলু ভর্তা, ডাল, শাকভাজি। আর তার সাথে যদি ছোট চিংড়ি মাছের বড়া হয় তাহলে তার কোনো কথাই নেই। তো আমি আজকে কোনো আলু ভাজিও করবো না, আলু ভর্তাও করবো না। আমি আজকে খুবই সিম্পল রান্না করেছি, সেটা হচ্ছে আমি শাক ভাজি করবো, একটু পাতলা করে মসুর ডাল রান্না করব, আর তার সাথে খুব মজার একটা চিংড়ি মাছের বড়া করব, ছোট চিংড়ি মাছের বড়া। এই তো এখানে শাকগুলোকে খুব ভালোভাবে কেটে ক্লিন করে নিয়েছি, ক্লিন করে মানে কেটে নিয়েছি, এখন ক্লিন করে নিচ্ছি। এই তো কিচেনে যে সিঙ্ক আছে, সিঙ্কের মধ্যে আমি কিছুটা পানি জমিয়ে তারপরে এই শাকগুলোকে একদম ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে নিচ্ছি। পুকুর না থাকলে কি হয়েছে, বাসায় কিন্তু পুকুর বানানো যায়, ঠিক আছে? এইভাবে কিন্তু পুকুরটা বানিয়ে নিলাম। অর্থাৎ আমি সিঙ্কটা কিন্তু আগে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি, সেটা আপনাদেরকে একটু বলে আর কি, হয়তো ভাবতে পারেন সিঙ্কের মধ্যে সব কিছু ধুই, এখানে আবার এটা কীভাবে ধুচ্ছে। আমি কিন্তু আগে সিঙ্কটাকে খুব ভালোভাবে ডোলে ক্লিন করে নিয়েছি। তো শাকটাকে ধুয়ে অনেকক্ষণ আগে কিন্তু পানি ঝরাতে দিয়ে দিয়েছি। এরপরে যাক আমি ডালটা বসিয়ে দিলাম। এখানে তো ডালটা একদম সচরাচর আমরা সবাই জানি কীভাবে বসে, কিন্তু আমি ইদানিং অনেক জায়গায় দেখি ডালটাকে সিদ্ধ করে নেই, এরপরে ডালটা গলানোর পরে এরপর সব রকম মশলা দিই, কিন্তু আমরা এভাবে করি না। আমরা করি হচ্ছে ডালটা ধুয়ে বসিয়ে দিই, এরপর ডালের সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, এরপরও হচ্ছে রসুন বাটা, তারপর হচ্ছে একটু হলুদের গুঁড়া দিই, জিরা ধনিয়া গুঁড়া দিই, লবণটা কিন্তু দিই না। আমি শুনেছি লবণ দিলে নাকি ডাল নাকি সহজে সিদ্ধ হয় না। আর টমেটো দিতে ভুলে গিয়েছিলাম, এই টমেটোটা দিয়েছি, এত বেশি মজা হয় কি বলবো। এই ডালটা একটা মসুর ডাল পাতলা করে, তাও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আমি তাই একটু টমেটো দিই, একটু টক আর কি। অনেকে আবার দেখি তো টক দিয়ে রান্না করে, তেঁতুল দিয়েও রান্না করে, কাঁচা আম দিয়েও রান্না করে, আবার অনেককে দেখি জলপাই দিয়েও রান্না করে, ওটা আমরা অবশ্য কখনো করিনি। তো ডালটা আমি আরেক চুলে বসিয়ে এখানে আমি শাক ভাজিটা বসিয়ে দিচ্ছি। হচ্ছে হ্যাঁ, পাকে দিয়ে কিন্তু আরেকটা জিনিস দেখিয়েছিলাম, সেটা হচ্ছে কিছু বাসি তরকারি ছিল, তো ওইটাকেও আমি রান্না করে গরম করে নিয়েছি। ওয়ারিশা আর ওয়ারিশা বাবা স্কুল থেকে এসেছে, তো ওয়ারিশা বাবা সকালে নাস্তা করে যায়নি, যে কারণে ওইটা একটু গরম করে নিলাম। তো যাই হোক, এরপরে ডালটা যখন আমার সিদ্ধ হয়ে এসেছে, মানে এখন গলানো যাবে, আমি এখানে কিছু ধনেপাতা দিয়ে দিয়েছি। ডাল গলানোর আগে যদি একটু ধনেপাতা দেওয়া হয় তাহলে কিন্তু এরপর যদি আমরা ডালটাকে গলে অথবা ঘুটে দিই তাহলে ধনেপাতাটা সহ একটু মিক্স হয়ে যায়, কালারটাও সুন্দর লাগে, আর ধনেপাতা একটা স্মেল পাওয়া যায়, ওটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এটা আমার শাশুড়ি থেকে জানা আর কি, আমার শাশুড়ি বলেছে এইভাবে নাকি ডাল রান্নাগুলো অনেক মজা হয়, আসলে অনেক মজা হয়। তো ডালটা ওইদিকে তো বসিয়ে এদিকে আমি শাকগুলাই উল্টে চেষ্টা করতেছি, একদমই উল্টাতে পারতেছি না, অনেক ট্রাই করতেছি। আর এদিকে ডালটা চাক করে দেখলাম, তো চাক করে আমি ডালটাও একটু ঘুটে দিয়েছি। এরপরে ডালের লবণটা দিয়ে দিলাম, প্রথমে লবণ দিই না, কারণ ডালে নাকি প্রথমে লবণ দিলে আমি তো বলেছি ডাল সিদ্ধ হয় না। তো এখানে আরও কিছু ধনেপাতা একটু বাড়িয়ে দিয়ে দিলাম, কারণ ডালে ধনেপাতা যতই বেশি দেওয়া হয় ততই খেতে ভালো লাগে। তো এরপরে নেড়েচে ডালের মধ্যে আমি তেল লাগিয়ে দিব। আজকে আমার বাসায় রসুন ছিল না, মানে আস্ত রসুন ছিল না, যে কারণে শুধু পেঁয়াজ দিয়ে তেলটা দিলাম। আর পেঁয়াজ দিয়ে দিলেও ভালো লাগে, যেমন পেঁয়াজ দিয়ে দিয়েছি, খেতে কিন্তু খারাপ লাগেনি, অনেক বেশি ভালো লেগেছিলো। আর বলেছিলাম না ডাল থেকে একটা দেশি একটা স্মেল আসে আর কি ধনেপাতাকে ওভাবে দিলে। তো দেখেন ডালের কালারটাই কি সুন্দর লাগতেছে, একটু মোবাইলে হয়তো বোঝা যাচ্ছে না, কালারটা কিন্তু একটু সবুজ সবুজ টাইপসের। তো ডালটা হয়ে গিয়েছে, ওইদিকে শাকটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে এরপরে নামিয়ে ফেললাম। আর লাস্টে আমার আরেকটা কাজ ছিল, সেটা হচ্ছে ছোট চিংড়ি মাছের বড়াটা, যেটা শীতকালে আমরা অনেক বেশি খাই। তো সব রান্নাবান্না টোটালি মানে মোটামুটি শেষ, আর শেষে ছিল একটাই। তো এখানে তো চিংড়ি মাছগুলোর সাথে আমি সব রকম মশলা দিয়ে একসাথে মিক্স করে নিয়েছি। এটার অবশ্য ফুল রেসিপি আমার পেজে আছে, যে কারণে সম্পূর্ণটা দেখালাম না। তো এখানে তো একে একে সবগুলো বড়া শেপে আমি এখন দিয়ে দিচ্ছি, আর এগুলো ভাজি করলে সব কাজ হয়ে যাবে। এটা দিয়েই শুধু ভাত খেয়ে উঠে যায়, এটা এত মজা এই বড়াটা। তো আমি একে একে সবগুলো দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি, ফাঁকে ফাঁকে কিন্তু অন্যান্য কাজও করতেছি। কিচেনে তো শুধু কাজ রান্না বান্না না, তার সাথে তো বাসায় অনেক কাজে থাকে, সকাল থেকে মোট দুপুর 12টা-1টা পর্যন্ত অনেক দৌড়াদৌড়ি একটা কাজ থাকে। আর এরপরে কাজগুলো অনেক ইজি হয়ে যায়, মানে সন্ধ্যার পর অথবা দুপুরের পর থেকে কাজগুলো তখন সংক্ষেপই থাকে। তো একে একে সবগুলো বড়া উল্টিয়ে দিলাম, আর এরপরে সব কিছু ক্লিন করে নিলাম। তো আর বেশি লম্বা করব না, অনেক বেশি পক পক বক বক করে ফেলেছি, অনেক কথা বলে ফেলেছি। আপনাদের কেমন লাগলো জানাবেন ভিডিওটি, আর রান্নাগুলো কেমন হলো সেটাও জানাবেন। আর এই ছোটো চিংড়ি মাছের বড়া কে কে পছন্দ করেন সেটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।